সারা রাস্তা প্রিয়াংশী আবিরের কাঁধ থেকে হাত সরায়নি, কারণ ওঠার সময় আবির মাথা হেঁট করে নিলেও প্রিয়াংশী খেয়াল করেছিল যে সে আবিরের কাঁধে হাত রাখতেই আবিরের ঠোঁটের কোণে হাসি এবং মুখের মধ্যে এক অদ্ভুত শান্তির আভা ফুটে উঠেছিল, যেটা প্রিয়াংশীর মন ছুঁয়ে গিয়েছিল। তাই সে ওই অনুভূতিটাতে আরও একটু বাঁচতে চেয়েছিল। বাড়ি ফিরে প্রিয়াংশী ফ্রেশ হয়ে সোজা চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিল। ঘুম থেকে উঠে দেখল তার 2 মাসের মেয়ে এসেছে। পুজোর কটা দিন সেখানেই থাকবে। সে তাড়াতাড়ি উঠে বোনেদের সাথে হালকা কিছু খাবার খেয়ে নিল। তারা 3 জনে রেডি হয়ে পুজো মণ্ডপে চলে গেল। সেখানে প্রিয়াংশী বোনেদের সাথে এবং আবির প্রিয়াংশীর দাদার সাথে নিজেদের মতো করে ব্যক্তিগত সময় কাটাতে লাগলো। রাতে সবাই ডিনার কমপ্লিট করে দোতলায় প্রিয়াংশী 2 বোনকে সাথে নিয়ে এবং প্রিয়াংশীর দাদা আবিরকে সাথে নিয়ে রুমে চলে গেল। রাত প্রায় 1:30 বেজে গেছে, কিন্তু প্রিয়াংশীর ঘুম আসছে না। সাউন্ড সিস্টেমের গান বন্ধ হতেই পরিবেশটা কেমন শান্ত হয়ে গেল। মুহূর্তটাকে আরো ভালোভাবে অনুভব করার জন্য প্রিয়াংশী রুম থেকে বেরিয়ে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। মিনিট কয়েক পরেই অন্ধকারের মধ্যে 2টি মানুষ পরস্পরের অপ্রত্যাশিত উপস্থিতি অনুভব করতেই একটু চমকে গেল।